ভাবুন তো, একটা দেশ যেটা স্বাধীন হয়েছে মাত্র 27 বছর হয়েছে, অর্থনীতি দুর্বল, চারপাশে শত্রু দেশে ঘেরা, কিন্তু কয়েক দশকের ভিতরেই তারা বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হলো। আজকের ভিডিওতে আমরা জানবো ভারত কিভাবে পারমাণবিক অস্ত্র তৈরি করলো, কারা ছিল এই গোপন মিশনের পিছনে, আর এই গোপন রাজনীতির রহস্য কি। এই গল্পটা শুধু বিজ্ঞান নয়, এটা ভয়, ক্ষমতা আর কৌশলের গল্প। ভারতের পারমাণবিক যাত্রা শুরু হয় স্বাধীনতার পরপরই। 1948 সালে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু তৈরি করেন অ্যাটমিক এনার্জি কমিশন। এই পুরো প্রজেক্টের নেতৃত্বে ছিলেন একজন গুরুত্বপূর্ণ মানুষ, ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবা। ভাবা ছিলেন শুধু একজন বিজ্ঞানী না, তিনি ছিলেন ভিশনারি। তিনি বুঝতে পেরেছিলেন ভবিষ্যতের শক্তি শুধু সেনাবাহিনী না, পারমাণবিক প্রযুক্তি। তখন ভারতের মূল লক্ষ্য ছিল শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি, বিদ্যুৎ উৎপাদন। কিন্তু এই গল্প এত সহজ না। বিশ্ব রাজনীতি ও চাপ। 1962 সালে ভারত চীন যুদ্ধ হয়। ভারত এই যুদ্ধে হেরে যায় এবং এখানেই বড় একটি টার্নিং পয়েন্ট। কারণ 1964 সালে চীন সফলভাবে পারমাণবিক বোমা পরীক্ষা করে। ভাবুন তো, আপনার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী দেশের কাছে পারমাণবিক অস্ত্র আছে আর আপনার কাছে নেই। এটা ভারতের জন্য ছিল একটা বড় নিরাপত্তা হুমকি। এরপর 1965 সালে পাকিস্তানের সাথে যুদ্ধ। সব মিলিয়ে ভারত বুঝতে পারে শুধু ডিফেন্স দিয়ে হবে না, ডিটারেন্সের দরকার। মানে এমন শক্তি যাতে শত্রু আক্রমণ করার আগেই ভয় পায়। ভারতের গোপন পারমাণবিক গবেষণা। ভারত ওপেনলি কখনো বলেনি যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে, বরং তারা বলতো পিসফুল নিউক্লিয়ার প্রোগ্রাম। কিন্তু ভেতরে ভেতরে কাজ চালিয়েছিল। কানাডা এবং আমেরিকার সাহায্যে ভারত পায় সাইরাস রিঅ্যাক্টর। এই রিঅ্যাক্টর থেকেই উৎপন্ন হয় প্লুটোনিয়াম, যা পারমাণবিক অস্ত্র তৈরির মূল উপাদান। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই প্রযুক্তি দেওয়া হয়েছিল শান্তিপূর্ণ ব্যবহারের জন্য, কিন্তু ভারত সেটাকে ব্যবহার করে সামরিক কাজে। এটা নিয়ে পরবর্তীতে বড় আন্তর্জাতিক বিতর্ক হয়। 1974 সালে ভারতের রাজস্থানে পোখরান মরুভূমিতে ভারত গোপনে পরিচালনা করে তাদের প্রথম পারমাণবিক পরীক্ষা। এই অপারেশনের নাম ছিল স্মাইলিং বুদ্ধা। সরকার এটাকে বলেছিল পিসফুল নিউক্লিয়ার এক্সপ্লোশন, কিন্তু বাস্তবে এটা ছিল ভারতের প্রথম পারমাণবিক অস্ত্র পরীক্ষা। বিশ্ব অবাক হয়ে যায়, কারণ ভারত কোনো এনপিটি বা নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটিতে সাইন করেনি, এবং তারপরও সফলভাবে পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া। এই পরীক্ষার পর আমেরিকা, কানাডা সহ অনেক দেশ ভারতের উপর নিষেধাজ্ঞা দেয় এবং তৈরি হয় এনএসজি গ্রুপ, যার লক্ষ্য ছিল পারমাণবিক প্রযুক্তি যেন সহজে অন্য দেশে ছড়িয়ে না পড়ে। কিন্তু ভারত থামেনি, বরং আরও গোপনে তারা প্রোগ্রাম চালিয়ে যায়। ভারতের পারমাণবিক পরীক্ষার দ্বিতীয় ধাপ। 1998 সালে আবারও পোখরানে, এইবার অপারেশন পোখরান 2 পরিচালনা করে ভারত। একসাথে 5টি পারমাণবিক পরীক্ষা চালায় এবং আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে তারা এখন একটি পারমাণবিক অস্ত্রধারী দেশ। এর কিছুদিন পর পাকিস্তানও একই কাজ করে। দক্ষিণ এশিয়া হয়ে যায় নিউক্লিয়ার ফ্ল্যাশ পয়েন্ট। মূল কথা হলো, ভারতের পারমাণবিক অস্ত্র তৈরি শুধু বিজ্ঞান না, এটা ছিল নিরাপত্তা, রাজনীতি আর শক্তির ভারসাম্য। আজকের বিশ্বে পারমাণবিক অস্ত্র মানে শুধু ধ্বংস না, এটা একটা মেসেজ। আমাদের সাথে যুদ্ধ করার আগে দুইবার ভাবো। আপনি কি মনে করেন, পারমাণবিক অস্ত্র কি বিশ্বকে নিরাপদ করে নাকি আরো বিপজ্জনক? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।